খাজা মাইনুদ্দিন। মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় একটা তথ্য প্রকাশ করেছে। বলা হয়েছে যে অভ্যুত্থানে 132 শিশু কিশোর এবং 11 নারীর মৃত্যু হয়েছে। এটা কিন্তু চূড়ান্ত না। কারণ হলো চূড়ান্তভাবে যাদেরকে তারা নাম ঠিকানা সহ যাচাই করতে পেরেছে তাদের এই সংখ্যাটা প্রকাশ করেছে। এখানে একটা জিনিস লক্ষ্য করেছেন যে 132 শিশু কিশোর এবং কোনো আন্দোলনে, কোনো দেশে এই ধরনের আন্দোলনে এত শিশু কিশোরদের মৃত্যু হয়, এটা কিন্তু একটা অভাবনীয় ঘটনা। এটার দুটো দিক আছে। একটা হলো আন্দোলনের সহযোগিতা করতেও কিছু শিশু নানা ফরম্যাটে গিয়েছে। কাউকে একটু পানি খাওয়াই, কাউকে পাশে আছি, এই জিনিসটা মানুষ করতে চেয়েছে, নারীরাও করেছেন। আন্দোলনে তরুণী যারা গিয়েছেন আন্দোলনের অংশ হিসেবে তাদের একটা হিসাব। আরেকটা দিক হচ্ছে শিশু এবং নারীদের ক্ষেত্রে কেউ কেউ তাদের বাড়ি থেকে ভিকটিম হয়েছেন, তাদের বাড়িতে গুলি খেয়ে মারা গেছেন। এই সংখ্যাটা আমরা জানি না কত, এবং সংখ্যাটা বেশ অনেকখানি। এবং খেতে বসেছে বাবার সঙ্গে, মারা গেছে, বাবার সঙ্গে ছাদে গিয়েছে, বাবার কাঁধে ছিল মেয়ে, বাবার কাঁধে গুলি খেয়ে মারা গেছে। এই ঘটনাগুলো তো আছে। কারণ হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে। হেলিকপ্টার যেখানে ফয়েজ যেহেতু আছেন, আমি একটা দাবি করব যে হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে কিনা এটা অফিসিয়াল কোনো ভার্সন আমরা এখনো পাইনি। মানে দুপক্ষের এক ধরনের বক্তব্য আসছে, বলা হয়েছে গুলি করা হয়েছে, হেলিকপ্টার দেখা গেছে কোনো সন্দেহ নেই, আমরা দেখেছি। হেলিকপ্টারে গুলি করা হয়েছে কি হয় না, এটা একটা অফিসিয়াল বক্তব্য দরকার, মানে এটা রেকর্ডের কারণে। কারণ না, এটা নিয়ে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, এটা নিয়ে কাজ হচ্ছে। যতটুকু একটা বিষয় সরকারের পরিষ্কার, সরকার কোনো কিছু হাইড করবে না। সো যতটুকু পাওয়া যাবে, যতটুকু এই মেচাকারের জন্য যা যা করেছে তার যতটুকু ইনফরমেশন একদমই তদন্ত করে সঠিক প্রমাণ হবে, সেই ইনফরমেশনটুকু সরকার নাগরিকদের সঙ্গে শেয়ার করবে। জি, মানে দিন। সো এই যে শিশু এবং নারী মারা যাওয়া, এটার তো কয়েক রকমের ইমপ্লিকেশনস। একটা হচ্ছে আন্দোলনে গেলেও আমরা 1990 সনে এরশাদ বিরোধী আন্দোলনে আমরা চূড়ান্তভাবে কারফিউ ব্রেক করেছিলাম। আমার সৌভাগ্য হয়েছিল কারফিউ ব্রেককারীদের একজন হিসাবে। তো আমাদের সামনে আমাদের নারী ছাত্র, মানে যারা ছাত্রীরা ছিলেন, ফলে তখন কিন্তু গুলি করেনি। মানে ছাত্রীরা সামনে থাকায় আমরা মাঝখানে যারা ছিলাম তাদের কিন্তু গুলি এসে লাগেনি, গুলি করেনি। তখন ফিল করেছে না ছাত্রীরা সামনে আছে, গুলি করাটা ঠিক হবে না। কিন্তু এবার ওই সমস্ত বালাই টালাই ছিল না, যে থাকুক না কেন, শিশু থাকুক, নারী থাকুক, বৃদ্ধ থাকুক, নির্বিচারে গুলি করেছে। ফয়েজ বলেছে একটু আগে, নির্বিচারে গুলি করেছে, সেটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে বাড়িতেও তো মানুষ সেফ ছিল না। অর্থাৎ যত্র মানে মানুষের জীবনের কোনো দাম ছিল না শেখ হাসিনার কাছে। মানুষ মারা যাক, তাতে কিছু এসে যায় না। তাকে এখানে ক্ষমতায় থাকতে হবে, তার নিষ্ঠুরতা, বর্বরতা, দুর্নীতির কার্যক্রম চালানোর সুযোগ দিতে হবে। এটা তার ন্যাচারাল রাইট, ডিভাইন রাইট, যে আমি এই অন্যায় যা খুশি করবো, এটা আমার অধিকারের অংশ। সেই বর্বরতা থেকে সবসময় আমরা এক ধরনের নেতিবাচক আলোচনার মধ্যে থাকি, কিন্তু আমি একটা পজিটিভ জায়গাটা দেখি যে মানুষ নিঃশ্বাস নিতে পারছে আজকে, নিঃসন্দেহে নিঃশ্বাস নিতে পারছে। এই যে আমরা এই যে মন খুলে কথাগুলো বলতে পারছি, আবার বলের মধ্যে আমরা একেবারে আত্মপ্রসাদ লাভ করছি না। কথা বলার একটা উদ্দেশ্য হচ্ছে এই বর্বরতার পরিবেশ যেন ভবিষ্যতে কোনোদিন বাংলাদেশে আর না আসে। ভবিষ্যতে শাসক যারা আসবেন, ভবিষ্যতে যারা বাংলাদেশে সমাজকর্মী থাকবেন, মিডিয়াতে থাকবেন, তারা যেন দায়িত্বশীলতার সাথে গণমুখী কার্যক্রম পরিচালনা করেন। এই জন্য আমাদের এই আলোচনাটা জারি রাখা দরকার।